আমরা সব কিছু চাইবো কার কাছে? যদি কোনো সমস্যায় পড়ি, কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, ডাকবো কার কাছে? সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রথমেই এটা কারগুজারি শোনাই। সুবহানাল্লাহ। কারাগারে অনেক তো কাহিনী আছে, বিশেষ করে এই এলাকায় আসলে আমার চাচার কথা খুব মনে পড়ে। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আসছিলাম, এবারও আসছি। এই কয়েকদিনের ভিতরেই আমরা আব্দুল সালাম পিন্টু আমার চাচার মুক্তির সংবাদ শুনতে পেলাম। বলেন আলহামদুলিল্লাহ। আসলে এটা কেন বলতেছি শোনেন, আমি প্রায় 3 বছর কারাগারে ছিলাম। আপনাদের এই এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে পাশাপাশি রুমে ছিলাম। তো এই দীর্ঘ সময় তার সাথে আমার একেবারে আত্মার একটা আত্মীয়তা সম্পর্কের মতো, এবং এত মিশুক মানুষ। এরপরে আমার সাথে যেই পরিমাণে গল্প হয়েছে, কথা বলতাম বিভিন্ন সময়। বিশেষ করে একটা স্মৃতি আমার খুব বেশি মনে পড়ে। এমনিতে তো চা খাইতাম, গল্প করতাম, আমি ইমাম ছিলাম, নামাজ পড়াইতাম তাদের। একটা স্মৃতি যেটা মনে পড়ে, ঈদের দিন, এই যে আমি বের হওয়ার আগের ডারিফ ভাই, ঈদের দিন মানে চাচার মেয়ে আরো কয়েক জামাইয়েরা মিলে খাবার নিয়ে গেছে। জেলখানার গেট থেকে খাবারটা ঘুরে দিছে, খাবারটা খাইতে দেয়নি এই জালেম হাসিনা সরকার। তখন আমি শোনেন, আমি যাওয়ার সময় কিন্তু আমার বলে গেছে, চাচা আপনার বোন আসছে, যাইতেছি, খাবার নিয়ে আসছে। আসার সময় মনটা এত মলিন, আমার তো কিছু একটা হয়েছে, এরকম মনটা খারাপ। সিঁড়ি দিয়ে যখন উঠতেছে, আমরা 3 তলায় থাকতাম পাশাপাশি রুমে। আমি জিজ্ঞেস করলাম, চাচা কি হয়েছে? কিছু বলে না। পরে একটু ভিতরে গেছি, আপনার না খাবার নিয়ে আসার কথা। মানে অতিরিক্ত কাঁদতে কাঁদতে মানুষ পাথরের মতো হয়ে গেলে আর কান্না থাকে না, মানে একেবারে স্তব্ধ হয়ে গেছে, মানে এখন কান্না করে দিবে এমন একটা অবস্থা, মানে বাচ্চার মতো হাউমাউ করে কান্দে দিবে এরকম একটা অবস্থা। আমি তাড়াতাড়ি জ্বরে 2টা টান দিয়া, আমার পাশেই রুম তো, আমার রুমে নিয়ে আসছিলাম। আমার আম্মা ওই দিন অনেক গোস্ত, অনেক খাবার পাঠাইছিল। 2টা এক প্লেটে বসে খাওয়াইলাম। বললাম, আপনার সন্তান নাই কি? আমরাই তো আপনার সন্তানের মতো, খুব করলাম। তো মনটা অনেক খুশি হয়েছে। পরে বলতেছিলাম, চাচা মনে রাখেন, আল্লাহ পাক জালিম হাসিনারে কিছুদিনের মধ্যে শুনবেন, এমন ধরা দিবে, কই থেকে ধরছে বলতেও পারবেন না। শুনেন, একটু চাচার সাথে গল্প করতাম তো, তখন একটু মনটাতে সাহস পাইতো। আমি বলতাম, দেখবেন এমন ধরা দিবে, আর আপনি আগামী রমজানের ঈদের আগে মুক্তি পাবেন। গিয়া এলাকার মধ্যে আল্লাহর বান্দার একটা বিশেষ দেখতাম, কারাগারেও যেগুলো আপনার গরিব মানুষ না, এদেরকে থান দিত, মানে ঈদের মধ্যে এই ফিতরার কাপড় দিত। তো আমি বলতাম, এই কাপড় আর জেলখানায় দিতে হবে না, আগামী রোজার আগে এলাকাবাসীরা গিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। এইগুলো আমি বলতাম আর কি, বাকি আল্লাহ জানে, আল্লাহ তো সব জানে। আমি বলার জন্য বলতাম, সাহস দেওয়ার জন্য। তো আসলে আল্লাহ পাক তো জালিমদেরকে এইভাবেই ধরেন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আরে জালেমরা কি আমি আল্লাহকে তাদের জুলুমের ব্যাপারে গাফেল মনে করে? আল্লাহ গাফেল নয়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তো তাদেরকে একটা সময় দেই। কি দেই? এটা যেন আল্লাহ বলতে চাইলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কি করেন? ছাড় দেন কিন্তু কি করেন না। যত জুলুম আলেমদের সাথে হয়েছে, যত জুলুম এই শত শত মাজলুমদের সাথে হয়েছে, প্রত্যেকটার জবাব আল্লাহ পাক দিচ্ছেন। ঠিক না? দুনিয়াতে তো দেখাচ্ছেন, এদের আখেরাতে তো এদের শাস্তি আছে। কি বলেন? আখেরাতে শাস্তি আছে না নাই? হিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তো লাঞ্ছনা। দুনিয়ার জিন্দেগিতে কি অনেক পাওয়ারফুল মানুষ, অনেক ড্যাম কেয়ার মানুষ, তুরাই কেয়ার করতো না। সংবাদ সম্মেলনে কিংবা টকশুর মধ্যে মানুষকে হুমকি ধমকি দিত। আজকে সেই হুমকি ধমকি দাতা দরবেশ বাবারা মাথার চুল দাড়ি কামায়াও কুনার পায় না। সুবহানাল্লাহ। টকশুর মধ্যে হুমকি ধমকি দিত না, আজকে কি অবস্থা? দাড়ি কামাই না, কামাইয়া গিয়েও বাঁচতে পারে না, আল্লাহ পাক ধরা খাওয়াই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করা যাবে না। এক্ষেত্রে প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে বলি, ওই দল আর এই দল না, সাবধান, মানুষের উপর কোনোভাবে জুলুম করা যাবে না। আমি সত্যি কথা, আমি কোন নেতার কথা, আপনারা আমার তো ভালো রকম চিনেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অমুক দল তমুক দল, কোন নেতাদের কথা জীবনেও আমি বলি না। কিন্তু 2টা প্রোগ্রামেই চাচার এলাকায় এসে বললাম, এমন বিনয়ী একটা মানুষ,
সত্যি আমি বলি, একদিন কি হয়েছে, একটা লোক একটু পাগল টাইপের, মানে জিহাদ মনা, মাসাল্লাহ, সে লাইক কমেন্ট দিত, ইয়া করতো, জেলে গেছে। তো সে একটু মানে অতিরিক্ত জেল খাটতে খাটতে মাথায় একটু সমস্যা হয়ে গেছে, কোকন ভাই নাম। তো তারে হসপিটালে নিছে। হঠাৎ করে আমরা নামাজে দাঁড়াবো, তো চাচা ওই যে খাবার যে দেয় ওরা বলতেছে, এই এদিকে আয়। কোকন কিন্তু খাইতে চায় না ইচ্ছা করিয়া, ও যে হসপিটালে আছে ওরে খাবার দিয়ে আসছস। আমার মনটা খুব ভরে গেছে, আমি বললাম মাশাআল্লাহ। আমি এই তথাকথিত রাজনৈতিক নেতাদের মধ্যে এই গুণাবলী কখনো দেখি নাই, কিন্তু আপনার মধ্যে দেখছি। আমি এই জন্য তার কথা কয়েকবার কেন বলছি, আগের প্রোগ্রামে বলছি, ওনার বাড়ির পাশে আল্লাহর বান্দার মধ্যে আমি চাইছিলাম, বাস্তব কথা বলি, আপনারা অনেকে বিরুদ্ধে যাবেন, আমি চাইছিলাম এই লোকটা রাজনীতিতে না থাকুক। এই গতানুগতিক তথাকথিত রাজনীতি, এটা যে কি পরিমাণ হিংসাত্মক আর কি পরিমাণ কাদা চোরাচুরি, এই সমস্ত মানুষগুলোর আমি কইছিলাম, চাচা আপনি গতানুগতিক রাজনীতি ছাইরা দিয়া সমাজের বিভিন্ন ধরনের কাজে লাইগা যান। কথা শুনে মাঝে মাঝে বৈশা বৈশা জিম মেরে শুনে, আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক বলে না আমি। এই যে উনি মাত্র বক্তব্য দিল না গজওয়াতুল হিন্দ নিয়ে, আপনারা তো অনেকে বুঝেন নাই। আমার ওনার কণ্ঠের মধ্যে তার এই চাচার কণ্ঠটা ফুটে উঠতেছিল। মাঝে মাঝে আমি কারাগারেও বয়ান দিতাম, মানে আসামিরা একত্রিত হতো, আমি বক্তব্য দিতাম, তখন এই যে ওনার মতো ঠিক করে উঠতো। আল্লাহর বান্দা, আল্লাহ পাক কবুল করুক বলে না আমিন।